হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো বাংলা মুভি রিভিউ কমিউনিটির সব থেকে পছন্দের যে টপিক কমার্শিয়াল বাংলা সিনেমা, সেই টপিক আবার ফিরে এসেছে, কারণ মির্জার ট্রেলার ড্রপ করেছে। ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে, বাই দ্য ওয়ে আমার রিভিউ চেক করতে পারেন। এবার এই মুভি রিভিউ কমিউনিটিতে কমার্শিয়াল ফিল্ম এই যে টার্মটা ইউজ হয়, এই টার্মটা ভুলভাবে ইউজ করা হয়। এটা আমি আগেও বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি। কারণ কমার্শিয়াল মুভি ইটস আ মার্কেট প্লেস টার্ম। কমার্শিয়াল মুভি কোনো মুভি জনরা নয়। একটা সাইকোলজিক্যাল থ্রিলার বা একটা সায়েন্স ফিকশন বা একটা রোমান্টিক কমেডি বা একটা যাই হোক, সেগুলো যেরকম একটা স্পেসিফিক আর্টিস্টিক স্পেসিফিকেশন আছে যে এইগুলো হলে এই একটা সিনেমা সাইকোলজিক্যাল থ্রিলার হবে বা সায়েন্স ফিকশন হবে বা রমকম হবে। একটা কমার্শিয়াল সিনেমা কিন্তু সেরকম নয়। ইটস নট আ মুভি জনরা, ইটস আ মার্কেট প্লেস টার্ম। এবং মার্কেট প্লেসের সাথে, সময়ের সাথে, সমাজের সাথে কমার্শিয়াল কি সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে। এই কথাগুলো আমরা আগেও আলোচনা করেছি। এবার এরা যেটাকে কমার্শিয়াল সিনেমা বলে, সেটা একটা স্পেসিফিক টেমপ্লেটের সিনেমা। আর্লি 2000s-এর তামিল বা তেলেগু সিনেমা, আর্লি 2000 মিড 2000s-এর তামিল বা তেলেগু সিনেমার যে টেমপ্লেটটা ছিল, যেটা থেকে রিমেক হয়ে 2008 থেকে 2014-তে বাংলা সিনেমা হতো, বিশেষ করে দেব এবং জিতের সিনেমাগুলো ওই সময়। তো এই টেমপ্লেটটাকে এরা ফলো করে এবং এই টেমপ্লেটটাকে এরা মূলত কমার্শিয়াল সিনেমা হিসেবে রেফার করে, যেটা প্রবলেমেটিক। কারণ এই যে টেমপ্লেটটা, ওই আর্লি 2000s-এর তামিল তেলেগু টেমপ্লেটটা, এবং যেটা 2008 থেকে 2014 মানে একদম পুরো হরির লুটের মতো রিমেক হতে থেকেছে, এটা বাংলা কালচারের সাথে যায় না, এটা বাংলা কালচারের সাথে সিঙ্ক করে না। এবং এই জাতীয় সিনেমাকে রেফারেন্স যদি বানিয়ে আপনি কমার্শিয়াল সিনেমা বানান, তাহলে কিন্তু ডুবতে হবে। বাংলায় কিন্তু জেনুইনলি ভালো মাস সিনেমা, বা এরা যেটাকে কমার্শিয়াল সিনেমা বলে, যেটা মাস লেভেলে সব থেকে বেশিভাবে পেনিট্রেট করতে পারবে, সেরকম সিনেমা কিন্তু বাংলায় হতো একটা সময়, পুরো অরিজিনাল বাংলার গল্পকে কেন্দ্র করে, কোনো রিমেক না, কিচ্ছু না। আজকে আমরা সেরকমই একটা সিনেমা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রণক্ষেত্র। হরনাথ চক্রবর্তী সিনেমা, 1996 সালে এই সিনেমাটা রিলিজ করেছিল। খুবই ভালো কমার্শিয়াল সিনেমা। আমি ছোটবেলায় এই সিনেমাটা প্রচুর টিভিতে দিতে, মানে সিনেমাটার একটা সময় মানে স্যাটেলাইটে রিকল ভ্যালু মারাত্মক ছিল। আমি টিভিতে কতবার দেখেছি তার ইয়ত্তা নেই। খুব ভালো প্রপার একটা কমার্শিয়াল বাংলা সিনেমা, যেরকম হওয়া উচিত সেরকম। এবার কমার্শিয়াল সিনেমা মানে কি? কমার্শিয়াল সিনেমা মানে হচ্ছে যে সিনেমাটা আপনাকে সব থেকে বেশি মাস লেভেলে যেতে পারবে। আপনি এমন একটা গল্প বলবেন বা এমন একটা প্রোডাক্ট তৈরি করবেন যেটা মাস লেভেলে সব থেকে বেশি কানেক্ট করে সেই সময় সেই ডেমোগ্রাফিকটাকে, যে ডেমোগ্রাফিকটাকে এই সিনেমাটা টার্গেট করছে, যেটা প্রথমেই বললাম, ইটস আ মার্কেট প্লেস টার্ম। রণক্ষেত্র সিনেমাটা তাই। আপনি দেখুন মিড 90s-এ এই যে একটা মানে বাংলার সমাজ, সেই সমাজের কিন্তু স্নিপেট উঠে আসছে। এবং সিনেমাটা কিন্তু, কমার্শিয়াল সিনেমাটা কিন্তু কখনো সমাজ ব্যতীত হতে পারে না। কমার্শিয়াল সিনেমা মানে আমরা আরও একটা ভুল জিনিস ভেবে নিই যে কমার্শিয়াল সিনেমা মানে বিশাল লার্জার দ্যান লাইফ কিছু। সেটা কিন্তু নয়। ইভেন শোলে, যেটাকে কমার্শিয়াল সিনেমার বাইবেল বলা হয়, সেটাও কিন্তু সেই সময়কার যে এমার্জেন্সি চলছিল 1975 সালে, সেটাকেই রিফ্লেক্ট করেছিল। কমার্শিয়াল সিনেমা ঠিক সেটাই করে, এবং রণক্ষেত্র কিন্তু সেটাই করেছিল। সেই সময়কার যে পলিটিক্যাল ইস্যুগুলো, সেইগুলোকে তুলে এনে, সেই সময়কার সমাজকে তুলে এনে একটা কমার্শিয়াল ওয়েতে, একটা লার্জার দ্যান লাইফ ওয়েতে গল্প বলছে। তো সিনেমাটা আশা করছি সবাই দেখেছেন। খুব ভালো সিনেমা। মানে আমাকে যখনই কেউ বাংলার কমার্শিয়াল সিনেমা বলে, আমার কিছু সিনেমার নাম আসে, রণক্ষেত্র, প্রতিবাদ, শত্রু, ওগুলো নিয়েও আলোচনা করবো নিশ্চয়ই পরে কোনো একটা সময়। তো সিনেমাটা দেখুন। সিনেমাটা, প্রসেনজিৎ একজন অটো ড্রাইভার এবং তার ভাই কুশল, সে কি হচ্ছে, সে বড় কলেজে যাচ্ছে, তার ফ্যামিলি অনেক কষ্ট করে তাকে কলেজে ভর্তি করেছে, এবং সেখানে কি হচ্ছে, সেখানে সে র্যাগিংয়ের শিকার হচ্ছে। এবং কলেজের মধ্যে এই যে পলিটিক্স একটা আঁতাত তৈরি করেছে, একটা পলিটিক্যাল মানে স্টুডেন্ট পলিটিক্সের যে আঁতাতটা, এবং সেই সময় ড্রাগসও ঢুকছে ওয়েস্ট বেঙ্গলে। আপনারা সেই সময় একটা খবরের কাগজ যদি পড়ে দেখেন, তো সেই সময় ড্রাগসও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আসা শুরু হয়েছে। তো সেগুলো রিফ্লেক্ট করছে। র্যাগিংয়ের ইস্যুটা তো এখনও আমরা দেখতে পাই, মানে যাদবপুরের ক্ষেত্রেই দেখতে পেলাম, স্বপ্নদীপ বলে যে ছেলেটা। তো সেই জিনিসগুলোকে কিন্তু রিফ্লেক্ট করছে। একটা একদম সাদামাটা গল্প, একজন গরিব ঘরের ছেলে, তাকে কলেজে পাঠানো হচ্ছে, কষ্ট করছে, এটা আমাদের প্রত্যেকে রিলেট করতে পারবো। এবং সেখানে গিয়ে সে র্যাগিংয়ের শিকার হচ্ছে, ড্রাগসের শিকার হচ্ছে। এগুলো কিন্তু সেই সময় সমাজের প্রেলিভেন্ট ছিল। এবং সে কি করছে, তাকে সে র্যাগিংয়ের মাধ্যমে মারা যাচ্ছে। এবং তার দাদা কি হচ্ছে, তার দাদা তখন তাকে মানে একটা ভিজিল্যান্টি, একটা অ্যাকশন হিরোতে পরিণত হচ্ছে, এবং সে প্রতিশোধ নিচ্ছে। এবং
এই যে টেমপ্লেটটা, এগুলো কতগুলো লেভেলে ওয়ার্ক করছে দেখুন। প্রথমত গল্পটা প্রচণ্ডভাবেই রিলেটেবল, মাস লেভেলে। আবারও কমার্শিয়াল সিনেমার নাম্বার ওয়ান রুল হচ্ছে যেটা, সেটা মাস লেভেলে সব থেকে বেশি কানেক্ট করতে পারবে। সেকেন্ড হচ্ছে যেটা বললাম, সেই সময়কার সমাজ এবং রাজনৈতিক ইস্যুগুলো তুলে আনা হচ্ছে। আবার কিন্তু একটা পাল্প এলিমেন্টও রাখা হয়েছে, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভিজিল্যান্টি, তাকে মানে মানে সে প্রতিশোধ নিচ্ছে, এবং রঞ্জিত মল্লিক সে কলেজের প্রফেসর, সে আবার মানে একদম পুরো সেজে পাগড়ি পরে একটা একটা পাঞ্জাবি জার্নালিস্ট হয়ে যাচ্ছে। তো পুরোপুরি পাল্প এলিমেন্টও আছে। একটা সমাজের গল্প, একটা রাজনীতির গল্প, সেটাকে কিন্তু মাসি ওয়েতে এবং পাল্পি ওয়েতে প্রেজেন্ট করা হচ্ছে। খুবই ভালো সিনেমা মানে। এবং এগুলো কিন্তু অ্যাকচুয়াল বাংলার কমার্শিয়াল সিনেমা। 2008 থেকে 2014 অবধি যেটা হয়েছিল, বা তারও আগে থেকে যেটা রিমেকের ফেজটা শুরু হয় 2001-এ সাথীর থেকে, সেটা রেফারেন্স পয়েন্ট কিন্তু বাংলার কমার্শিয়াল সিনেমার কোনো দিনই নয়। ওই বাংলা সিনেমা কোনো দিন বাংলাতে তৈরি হয়নি। 70s, 80s, 60s-এ তো সাহিত্যভিত্তিক সিনেমা হতো, তারপরেও কিন্তু সমাজভিত্তিক সিনেমা হয়েছে। এই কথাগুলো আমি অঞ্জন চৌধুরীর ভিডিওটাতেও আলোচনা করেছিলাম। এই কমার্শিয়াল সিনেমাগুলো এবং এই সিনেমাটা, এই জাতীয় সিনেমাগুলো নিয়ে, এই তামিল তেলেগু সিনেমা রিমেকগুলো নিয়ে প্রচুর মানুষের একটা কি বলবো, একটা নস্টালজিয়া কাজ করে। সে করুক, আমি সেটাকে ছোট করছি না, বাট এগুলো কোনোদিনই কিন্তু বাংলার কমার্শিয়াল সিনেমা ছিল না। বাংলার কমার্শিয়াল সিনেমা ছিল হচ্ছে এইগুলো, যেখানে একটা বাংলার গল্প, বাংলার সমাজ, বাংলার রাজনীতি, বাংলার দৈনন্দিন মানুষের জীবনের যে ইস্যুগুলো, সেগুলোকে কেন্দ্র করে একটা লার্জার দ্যান লাইফ, একটা মাসি ওয়েতে, তার মধ্যে অনেক পাল্প এলিমেন্ট অ্যাড করে প্রেজেন্ট করা হচ্ছে। তো রণক্ষেত্র খুবই ভালো কমার্শিয়াল সিনেমা। আমি এখনো টিভিতে, আমি জানি না এখন দেয় কিনা, আমি বহু বছর টিভি দেখি না, ছোটবেলায় তো বহুবার দেখেছি। তো খুবই ভালো, সাউন্ড ট্র্যাকটা খুব ভালো। একটা গান আছে গলি থেকে রাজপথে, ভাইয়ে ভাইয়ে একসাথে, খুব সুন্দর গান, খুব সুইট একটা গান। তো আমাকে যখনই কেউ বলা হয় যে মানে কমার্শিয়াল বাংলা সিনেমা, আমার কিন্তু এই রণক্ষেত্র, প্রতিবাদ, এগুলোর কথাই মনে আসে। কারণ এগুলো কিন্তু অরিজিনাল সিনেমা, এগুলো কোনো রিমেক নয়, কোনো কিচ্ছু নয়। এবং এগুলোই কিন্তু রেফারেন্স হওয়া উচিত বাংলার কমার্শিয়াল সিনেমার, নট 2008 to 2014 মুভিজ, যেগুলো কোনোদিন আমাদের কালচারের সাথে সিঙ্কই করে। এটা শুনতে তেতো লাগলেও এটা সত্যি কথা। তো রণক্ষেত্র সিনেমাটা আশা করছি তো সবাই দেখেছেন, যথেষ্ট পুরনো একটা সিনেমা। তো যারা দেখেননি দেখতে পারেন, খুব ভালো প্রপার একটা বাংলার কমার্শিয়াল সিনেমা। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।